আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে শাশ্বতী দত্ত। লোকসভা নির্বাচনের দিনক্ষণ আজ ঘোষণা করা হবে। নতুন দিল্লির বিজ্ঞান ভবনে বেলা ৩টায় আনুষ্ঠানিকভাবে ভোটের নির্ঘণ্ট প্রকাশিত হবে বলে নির্বাচন কমিশনের এক প্রেস বিবৃতিতে গতকাল জানানো হয়। একই সঙ্গে অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, সিকিম এবং ওড়িশা বিধানসভা দিনক্ষণও ঘোষণা করা হবে আজ। লোকসভা ভোটের পাশাপাশি রাজ্যের বরানগর ও ভগবানগোলা বিধানসভা আসনে উপনির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রাজ্যে এবার মোট ভোটদাতার সংখ্যা ৭,৫৮,৩৭,৭৭৮। এর মধ্যে নতুন ভোটারের সংখ্যা 11,33,936 বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি আধিকারিকদের উপর হামলার অভিযোগে শেখ শাহজাহানের ভাই শেখ আলমগীরকে নিজাম প্যালেসে তলবের ভিত্তিতে আজ তিনি হাজিরা দেন। গতকাল সিবিআই তাকে ডাকলেও তিনি আসেননি। গত 5ই জানুয়ারি ইডির উপর হামলার প্রেক্ষিতে আজ 15 জনকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর। এদের মধ্যে রয়েছেন শেখ শাহজাহান ঘনিষ্ঠ মাফিজুর মোল্লা। এদিকে আগামী 21শে মার্চ রেশন দুর্নীতি মামলায় শেখ শাহজাহানের দুই ভাই শেখ আলমগীর ও শেখ সিরাজ উদ্দিনকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি। কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো সন্দেশখালীর মানুষদের কাছ থেকে অভিযোগ নেওয়ার জন্য নেজার থানার অন্তর্গত আগারহাটি গ্রাম পঞ্চায়েতের ছোট বিটফুল এলাকায় বিজেপির পক্ষ থেকে একটি শিবিরের আয়োজন করা হয়েছে। দলের নেত্রী ও আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রুয়ালের নেতৃত্বে 12 জনের একটি দল শিবিরের মানুষদের কাছ থেকে অভিযোগ গ্রহণ করছে। প্রিয়াঙ্কা বলেন, হাইকোর্টের নির্দেশ মতোই এই শিবিরের আয়োজন করা হয়েছে। পুলিশের কাছে যাবে কেন? পুলিশের আগেন্স্টেই তো মানুষের কমপ্লেন ছিল, পুলিশের কাছে গিয়ে কি করবে? সেই জন্য মানুষ তো বেরোতে পারেনি। সেই জন্য আজকে দেখছেন লোক অনারেবল হাইকোর্টের অর্ডারে এই কমপ্লেনগুলো নিতে আমি এসেছি। সমস্ত নিয়ে হাইকোর্টের কাছেই আমি যাব, ওখানেই দ্বারস্থ হব। কোচবিহার জেলার সিতাই বিধানসভা এলাকায় আজ শুরু হলো তৃণমূল কংগ্রেসের অধিকার যাত্রা। এই সূচনা করেন দলের লোকসভা প্রার্থী জগদীশ বর্মা বাসুনিয়া। প্রথমে জনগণকে জনগর্জন সভায় শুভেচ্ছা জানানো হয়। এরপর বিভিন্ন জায়গায় পথসভা করেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। রাজ্যপাল সিভি আনন্দ বোস আজ সকালে স্পিডবোটে গঙ্গা পেরিয়ে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে যান। টোটো রিকশায় করে হাওড়ার জৈন বিদ্যালয় পরিদর্শন যান তিনি। ঘণ্টাখানেক সেখানে থেকে পড়ুয়া ও প্রিন্সিপালদের সঙ্গে কথা বলার পর হাওড়া থানার তরফে তাকে আবার রামকৃষ্ণপুর ঘাটে পৌঁছে দেওয়া হলে স্পিডবোটে করেই ফিরে যান রাজ্যপাল। পুরুলিয়া সাংসদ ও লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো এক পঞ্চায়েত সদস্য ও তার পরিবারকে অপহরণের অভিযোগ তুলেছেন। তার দাবি, হুড়া ব্লকের কলাবনী গ্রাম পঞ্চায়েতে বিজেপি সদস্য আলপান রায় ও তার পরিবারের সদস্যদের তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা গতকাল গভীর রাতে অপহরণের চেষ্টা করে, কিন্তু রাতের অন্ধকারে পালিয়ে যায় তারা। আজ সকালে তৃণমূল লোকসভা প্রার্থী শান্তিরাম মাহাতো এটিকে ভিত্তিহীন বলে জানিয়েছেন। ওই পঞ্চায়েত সদস্য ও তার পরিবার তৃণমূলে যোগদানের জন্য আগেই আবেদন করেছেন। ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো অভিযোগ দায়ের করা হয়নি। সংশোধিত নাগরিকত্ব আইন সিএএ নিয়ে উস্কানি দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে উত্তর 24 পরগনার বাগদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সিএএ বিজ্ঞপ্তি জারি হওয়ার পর হাবড়ার এক জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, যারাই এই আইনের অধীনে দরখাস্ত করবেন তারাই নাগরিকত্ব হারাবেন। সম্পত্তি, সরকারি প্রকল্পের সুবিধা সহ সব রকম নাগরিক অধিকার থেকে তাদের বঞ্চিত করা হবে বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী। জনৈক গোপাল গোয়ালি নামে এক ব্যক্তি উস্কানিমূলক ভাষণ ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বাগদা থানায় অভিযোগ দায়ের করেন। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান 2 নম্বর ব্লকের নান্দুর গ্রামে এলাকাবাসীরা রাস্তা তৈরি করার কাজ বন্ধ করে দিয়েছে। বৈকুণ্ঠপুর 2 গ্রাম পঞ্চায়েতের শেঠিয়া মিল গেট থেকে ঝাপাংতলা পর্যন্ত 2 কিলোমিটার পিচ রাস্তা করার কাজ শুরু হয় গতকাল থেকে। গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা থেকে পিচ উঠে যাচ্ছে ও রাস্তা পরিষ্কার না করে পাতলা পিচের আবরণ দিয়ে কাজ চালানো হচ্ছে। ঘটনাস্থলে রাস্তা নির্মাণকারী সংস্থার কর্মীরা এলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ মানতে চাননি ঠিকা সংস্থার ওই কর্মীরা। মালদা চাঁচলে কাটমানির প্রতিবাদ করার এক বিজেপি নেতাকে ধারালো অস্ত্রে কোপানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। 100 দিনের কাজের টাকা শ্রমিকদের অ্যাকাউন্টে ঢোকার পরই এই কাটমানি চাওয়া হয়েছে বলে অভিযোগ। তৃণমূলের বুথ সভাপতি তাপস নুনিয়া স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী সন্তোষ রায়কে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। ঘটনায় চাঁচল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের দমদম স্টেশনের সিগন্যাল ব্যবস্থা আধুনিকীকরণ এর জন্য শুক্রবার রাত 12টা থেকে সোমবার 18ই মার্চ পর্যন্ত ভোর 4টে পর্যন্ত মোট 52 ঘন্টা নন ইন্টারলকিং কাজ চলবে। এর ফলে আজ ও আগামীকাল ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। পূর্ব রেল সূত্রে জানা গেছে, এই দুদিন 143টি এবং 3টি অসংরক্ষিত এক্সপ্রেস ট্রেন শিয়ালদা আসানসোল ইন্টারসিটি, শিয়ালদা জঙ্গিপুর এবং শিয়ালদা সিউড়ি এক্সপ্রেস বাতিল থাকছে। 46টি লোকাল ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে, তবে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে ট্রেন চলাচল নিয়ন্ত্রণের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ পরিবহন নিগম WBTC আজ ও আগামীকাল বিশেষ বাস পরিষেবা চালু করেছে। প্রসার ভারতীর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক নবনীত কুমার সেগাল। এর আগে এ সূর্যপ্রকাশের অবসর গ্রহণের পর 2020 সাল থেকে পদটি শূন্য ছিল।
স্থানীয় সংবাদ শেষ হলো।